Hello, dear viewers. I hope you're fine. I'm also fine by the grace of Allah. Today, I will teach you how to speak in English smartly or write in English. Most important English phrases for our daily life conversation. Here is the most common phrases for our daily life conversation. Please stay with me and watching my video to learn new phrases. Let's start our today's tutorial to learn new things from here. Start. সাপোজ ধরুন মনে করুন সাপোজ অর্থে মনে করুন অর্থে আপনি সাপোজ ব্যবহার করবেন লিসেন হ্যালো এই যে শুনুন এক্সকিউজ মি এরকম অর্থে ব্যবহার করবেন সার্টেনলি অবশ্যই হিয়ার ইউ আর সম্বোধন অর্থে কাউকে নিন এই যে নিন বাই এই যে নিন টিচার এই যে নিন অর্থে ব্যবহার করবেন আই গট ইউর পয়েন্ট আমি ব্যাপারটি বুঝেছি আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমি বুঝেছি সে অর্থে আই গট ইউর পয়েন্ট ইউজ করবেন বি ক্ল্যাম খোল শান্ত হন এভরিবডি বি ক্ল্যাম প্রত্যেক শান্ত হন এরকম অর্থে আপনি ব্যবহার করবেন ডোন্ট টক ননসেন্স বাজে কথা বলবেন না ঠিক আছে এরকম অর্থে ব্যবহার করবেন আপনারা এক্স্যাক্টলি ঠিক আছে না আপনার কথাটা ঠিক আছে এক্স্যাক্টলি ইজ ইট তাই কি আই এম অ্যাফ্রেড আমি দুঃখিত আই এম সরি সেম মিনিং ডোন্ট বি সিলি বোকামি করো না হ্যাঁ বোকামি করো না অর্থে ব্যবহার করবেন ফেসগুলি মোস্ট কমন এক্সকিউজ মি এই যে শুনুন মাফ করবেন দুইটা অর্থে আপনি এক্সকিউজ মি শব্দের ব্যবহার করতে পারবেন কাউকে মাফ করা অর্থে এবং এই যে শুনুন অর্থে কুড ইউ প্লিজ টেল মি ফর্মাল ফর্মালভাবে আপনি কাউকে প্রশ্ন করতে পারেন ডোন্ট গেট ম্যাড বোকামি করো না তুমি বোকামি করো না এই অর্থে ব্যবহার করবেন সো কাইন্ড অফ ইউ আপনার দোয়ায় আজকে আমি এখানে সো কাইন্ড অফ ইউ ইয়েস ইট ইজ সো হ্যাঁ এটা এরকম রিয়েলি সত্যি পিটি গুড বেশ ভালো গো অন চালিয়ে যাও আপনি কাউকে বলছেন যে হ্যাঁ তোমার কাজটা চালিয়ে যাও তোমার জব চালিয়ে যাও তোমার ভিডিও তৈরি করা চালিয়ে যাও হ্যাঁ গো অন ক্যারি অন সেম মিনিং আপনি এই ফ্রেজগুলো ইউজ করতে পারেন গেট আপ ঘুম থেকে ওঠা ক্ষেত্রে গেট আপ আপনি বলতে পারেন সে পেয়ার নামাজ পড়া কাকে বলো যে ফ্রেন্ডস চলো সে পেয়ার নামাজ পড়ি অর্থ ব্যবহার করতে পারেন টেক ব্রেকফাস্ট নাস্তা করি যখন আপনি নাস্তা করবেন তারপর আপনি বললেন টেক ব্রেকফাস্ট চলো নাস্তা করি হ্যাভ লাঞ্চ দুপুরে খাবার খাওয়া হ্যাভ এ সাউন্ড স্লিপ সুগভীর ঘুমানো মানে কেউ সুগভীর অনেক গভীর ঘুম দিচ্ছে তখন সেটাকে বলা হয় হ্যাভ এ সাউন্ড স্লিপ সুগভীর ঘুমানো হ্যাভ এ নাফ হালকা ঘুমানো খুব অল্প পরিমাণ যা ঘুমানো স্ন্যাক্স জলখাবার হালকা মিন্স আমরা যে সামথিং খাই ঠিক আছে খাওয়ার মধ্যে সেটা হচ্ছে স্ন্যাক্স খাবার হ্যাভ ডিনার অর সাপার রাতের খাবার খাওয়া গো টু বেড বিছানায় যাওয়া ড্যামটিড জাহান্নামে যাক কেউ বিপদের দিকে যাচ্ছে তখন আমরা বলতে পারি ড্যামটিড সে জাহান্নামে যাক এনিওয়ে যা হোক হাউএভার এনিওয়ে একই সেম অর্থ অ্যাজ ফার এজ আই নো আমার জানা মতে আমি যতদূর জানি সে অনেক ভালো স্টুডেন্ট দ্যাটস হোয়াই সেজন্য দ্যাটস হোয়াই আই এম হিয়ার টুডে সেজন্য আমি এখানে কারণ অর্থে আপনি দ্যাটস হোয়াই ব্যবহার করতে পারবেন দিস ইজ হাউ এভাবে এভাবে আমি কাজটি করতেছি অ্যাকচুয়ালি আসলে অ্যাজ ইউ লাইক ইট আপনি যেমনটা মনে করেন আমাকে ডোন্ট মাইন্ড আমি কিছু মনে করি না নেভার মাইন্ড আমি কিছু মনে করব না এই অর্থে আপনি ফ্রেজগুলি ইউজ করতে পারেন ইট সিমস টু মি দ্যাট এটা আমার কাছে মনে হয় ভালো ইটস সিমস টু মি দ্যাট গুড অ্যাকর্ডিং টু অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অনুসারে ফ্রেজগুলো ইউজ করতে পারেন সো হোয়াট তাতে কি আসে যায় আমার সো হোয়াট তাতে কি হোয়াট এ নইসেন্স কি আপদ কি বিপদ অর্থে আপনি ফ্রেজটা ব্যবহার করতে পারেন ইটস টু ব্যাড এটা খুব খারাপ ইটস টু গুড এটা খুব ভালো
আপনি আরও সেন্টেন্স মেক করতে পারেন। ইটস নট গুড, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। ইয়েস, রাইট, ওকে, ওকে, অল রাইট, এই সবগুলো অর্থ হচ্ছে ঠিক আছে। ঠিক আছে অর্থে আপনি এই কমন ফ্রেজগুলি ইউজ করবেন আফটার রাইটিং হোয়াট, দ্যাট উড বি ফাইন, ভালোই হবে। তুমি পিকনিকে যাবে, আমিও যাব, হ্যাঁ, দুজন একসাথে যাব, ভালোই হবে, সমস্যা নাই। আই উড লাইক টু সে দ্যাট, আমি বলতে চাই যে হোয়াট পিটি, হাউ স্যাড, কি পরিতাপের কথা, কি দুঃখের কথা, মানে এরকম কথা হলে আপনি এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারেন। হাউ ডিয়ার ইউ সে সো, এটা বলার সাহস করো কি করে, মানে এটা এত আপনি জটিলভাবে নেবেন না। ইটস অল রাইট, অল রাইট, ঠিক আছে। আপনার ঠিক আছে অর্থে দিস, ইটস অল রাইট ব্যবহার করতে পারবেন। ওয়ার্থলেস, ইউ আর গুড ফর নাথিং, অপদার্থ কোথাকার, মানে আপনি কোনো একটা কাজের যোগ্য নয়। কি আপনি কাজের যোগ্য নন, তারপরে আপনাকে বলা যেতে পারে ইউ আর ওয়ার্থলেস, ইউ আর গুড ফর নাথিং। ইনফ্যাক্ট আসলে, বাট হু কেয়ার্স, কে দাঁড় দাঁড়ে, আমরা বলি না কে কার কার দাঁড় দাঁড়ে, তখন আমরা বলতে পারি সেন্টেন্সটা হো কেয়ার্স, বাট হো কেয়ার্স, কে দাঁড় দাঁড়ে। নো মুড টুডে, আজ আর নয়, বন্ধুরা আজ আর নয়, আজ আমি পারবো না, নো মুড টুডে, আজ আর নয়। সি ইউ অ্যাগেন, আবার দেখা হবে। সি ইউ অ্যাগেন, আবার দেখা হবে। সি ইউ লেটার, আবার দেখা হবে, মানে পরে কিছু হবে, এরকম অর্থে ব্যবহার হচ্ছে। দ্যাট সাউন্ডস গুড, ঠিক বলেছো, মানে আপনি একটা কথা বলছে, মানে কেউ একটা কথা বলছে, তখন আপনি বলছেন তাকে দ্যাট সাউন্ড গুড, কথাটা ঠিক বলেছেন। টক টু ইউ লেটার ওয়ান, পরে কথা হবে। আমি আমার ফ্রেন্ডকে বললাম যে বন্ধু এখন তো সময় নাই, পরে কথা হবে, তখন বলতে পারবে ফ্রেন্ড টক টু ইউ লেটার ওয়ান, টক টু ইউ লেটার ওয়ান, পরে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টু গেট নিউ ভিডিওস প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। সো আশা করি আপনারা এগুলা প্রতিদিন ব্যবহার করবেন, আদারওয়াইজ আপনি এগুলো শিখতে পারবেন না। সেজন্য আপনাকে কিছু না কিছু পড়তে হবে, ইউজ করতে হবে, কমন যে গুরুত্বপূর্ণ জায়গায় আপনাকে ইউজ করতে হবে, তা আপনার দুর্বলতাগুলি চলে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।